হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। আর আমার বাসরা নিতু বলল, সরি, আপনি ঘুমান। রাজ নিতুকে বলল, ও আমি তো ভুলেই গিয়েছিলাম, তোকে বিয়ে করেছি তো ভোগ করার জন্য। শাড়ি খোল, তোকে আজ ভোগ করব। নিতু বলল, কি? না প্লিজ, দোহাই লাগে, আমার এত বড় সর্বনাশ করবেন না। রাজ বলল, কিসের সর্বনাশ রে? তুই আমার বউ, আমি তোর স্বামী, তোকে ভোগ করব, এতে কি সর্বনাশের হলো? কিচ্ছু হবে না, শাড়ি খোল। নিতু বলল, না প্লিজ এরকম করবেন না প্লিজ। ধীরে ধীরে রাজ নিতুর দিকে এগিয়ে যেতে থাকলো। ধীরে ধীরে নিতুর দিকে রাজ এগোতে থাকলো। মাতাল অবস্থায় ছিল, তাই খাট থেকে নামার সময় উল্টে পড়ে যায়, হয়তো অজ্ঞান হয়ে যায়। নিতু বাঁচল। এখন ওর মনে পড়ছে সেই ডায়েরির কথা, যেটা 3 বছর ধরে সে লিখেছে। ডায়েরির প্রত্যেক পাতায় লেখা ছিল বাড়ির লোককে আপন করে নেবে, এগুলো নিয়ে লেখা ছিল ডায়েরিটাতে। এই ডায়েরিটা হারিয়ে গেছে প্রায় 3 মাস আগে, বাস স্ট্যান্ডে। কি আর হবে এখন? নিতুর ইচ্ছা করছে একবার যদি ডায়েরিটা পায় তাহলে সে পুড়িয়ে ফেলবে। ভাবতে ভাবতে রাজ আবার উঠে পড়ে। নিতু ভয়ে কেঁপে উঠল, না জানি কি হবে। রাজ সোজা বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পরে বের হয়ে আসলো। এ কি দেখছে নিতু? ঢুকলো কে আর বের হলো কে? ছেলেটা এত হ্যান্ডসাম আর স্মার্ট, ঘন কালো চুল, দাঁতগুলো তো একদম ফর্সা, দেহের রংটাও আকর্ষণীয়। দেখেই তো নিতুর ক্রাশ খাইল। এ কি দেখছে সে? এটাই কি ওর বর? বিশ্বাস হচ্ছে না তো। এবার এসে আলমারি খুলল আর একটা সুতি শাড়ি দিল নিতুর হাতে। কিছুক্ষণ পরে শুরু হবে তোমার আমার বাসরাত। রাজনীতুকে বলল, এই নাও, এটা পরে আসো, আমি একটু আসছি। এগুলো কি হচ্ছে? নিতু কিছুই বুঝতে পারছে না। আর সে গেলই বা কই? যাই হোক, নিতু শাড়িটা পরে নিল। একটু পর রাজ এলো, হাতে খাবার নিয়ে, একটা প্লেটে। নিতু ভাবছে এবার সে একাই খাবে, কিন্তু তারও তো অনেক খিদা লেগেছে। রাজ এসে খাবারটা নিয়ে নিতুর কাছে বসলো, নিজ হাতে নিতুকে খাইয়ে দিল। নিতু কিচ্ছু বুঝছে না এসব কি হচ্ছে তার। তখনই প্রশ্ন করলো, কি হচ্ছে এসব? আমি যে কিছুই বুঝছি না, আপনি হঠাৎ এরকম চেঞ্জ হয়ে গেলেন কিভাবে? রাজ বলল, বুঝছো না? ওয়েট, তোমাকে সব বোঝাচ্ছি। রাজ আলমারি থেকে নিতুর ডায়েরিটা বের করলো, যেটা সে বাস স্ট্যান্ডে হারিয়ে ফেলেছিল। সেইটাই নিতুর হাতে দিল। নিতু বলল, এটা আপনার কাছে কিভাবে? রাজ বলল, এটা যখন পাই তখন আগ্রহে পড়ি, পড়তে পড়তে যে তোমার প্রেমে পড়ে গেছি এটা আমি বুঝতেই পারিনি, তাই এই ডায়েরি থেকে ঠিকানা নিয়ে সোজা বিয়ের প্রস্তাব দিলাম। কারণ তুমি ডায়েরিতে লিখেছ যে কোনোদিন প্রেম করবা না, যা হবে সব বিয়ের পরে। নিতু বলল, বুঝলাম, কিন্তু এতক্ষণ কি হলো? আমি কত কষ্ট পেয়েছি জানেন? রাজ বলল, ও সরি, তোমার ডায়েরির 12 নম্বর পেজে লেখা ছিল বাসর রাতে তোমার বরের সাথে। রাজ বলল, ও সরি, তোমার ডায়েরির 12 নম্বর পেজে লেখা ছিল বাসর ঘরে তোমার বরের সাথে দুষ্টুমি করবা, তাই আমি এটা করলাম। রাজ বলল, এতক্ষণ যা ছিল সব মেকআপের কাজ, আর এখন আমি ন্যাচুরাল লুকে, বুঝলা কি কিছু? নিতু বলল, আর কখনো এরকম করবেন না, আর আমাকে কষ্ট দিবেন না। রাজ বলল, ওকে জান পাখি, আর কখনো করব না, এবার চলো। নিতু বলল, কোথায় যাব? রাজ বলল, কেন, ছাদে। চাঁদ দেখতে যাবে না? আজকে পূর্ণিমা। নিতু বলল, যাব তো, কিন্তু শর্ত কি ছিল মনে আছে? রাজ বলল, আছে। এরপর নিতুকে কোলে তুলে নিল রাজ। এভাবে 4টা ফ্লোর পার করে ছাদে গেল। রাজ বলল, উফ, কোমরটা মনে হয় ভেঙেই গেল রে। নিতু বলল, খুব ভালো হয়েছে, আমাকে কষ্ট দেওয়ার শাস্তি।
এই বলে নিতু হি হি করে হেসে উঠল। রাজ বলল, ফিজিক্স বলে সিঁড়ি দিয়ে উঠতে বেশি সময় লাগে, আর আমি তো 2 জনের ভর নিলাম। নিতু বলল, আরে রাখো তোমার ফিজিক্স, এখন রোম্যান্স করতে আসছে, ফিজিক্স শিখতে নয়। রাজ বলল, তাই তো। নিতু চাঁদের দিকে তাকিয়ে বলল, দেখো চাঁদটা কি সুন্দর, তাই না? রাজ নিতুর দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর। নিতু বলল, আমি চাঁদের কথা বলছি। কিন্তু রাজ বলল, আমি আমার চাঁদের চেয়েও সুন্দর বউটার কথা বলছি। নিতু তখন হেসে দিয়ে বলল, পাগল একটা। রাজ বলল, তোমার জন্য পাগল হলেও সমস্যা নেই। এরপর অনেকক্ষণ ধরে তারা গল্প করলো। রাত প্রায় 3:30 বেজে গেছে। নিতু রাজকে বলল, চলো রুমে যাই। রাজ বলল, ওকে। এরপর নিতু বলল, তাহলে কোলে নাও। রাজ বলল, নিচ্ছি, এবার কোলে না, বাংলা ভিলেনের মতো। রাজ বলল, নিচ্ছি, তবে এবার কোলে না, বাংলা সিনেমার ভিলেনের মতো ঘাড়ে তুলব। নিতু বলল, ওয়াও, ইন্টারেস্টিং। ঠিক আছে, এভাবে নাও তাহলে। আসলে কথা হলো, প্রথমে কোলে নিয়ে কোমর ব্যথা করছে, তাই এভাবে নিলাম। সিঁড়ি থেকে নামার সময় রাজ হেসে দিয়ে বলল, আহা সুন্দরী, এবার তোর মুখে চুনকালি মাখাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। হা হা হা। আমি তাল মিলিয়ে বললাম, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। রাজ তখন হেসে দিয়ে বলল, ওমা, বউ তো দেখছি আমার মতোই। রাজ বলল, তোর দুটোই নেব, দেখি কে আটকায়। অতঃপর বিছানায় এসে রাখলাম। তারপর বললাম, ওই, আপনারা এখনো কি শুনছেন? আর কিছু বলবো না, খুব লজ্জা করছে। এরপর 4 ঠোঁট এক হয়ে গেল। বাকিটা ইতিহাস।